প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো মাংসটা ভেজে নিব আমি। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আম, এ, মাংসর আলু কম দেবো, এই জন্য আলুটাও একসাথে ভেজে নিচ্ছি। মাংসটা আর আলুটা ভেজে নিলাম, উঠিয়ে নিলাম। এটা আমি উঠিয়ে নিলাম। তারপর পেস্টটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। আদা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম গরম মশলা। তো তারপর কষিয়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এই যে তেজপাতা, দারচিনি, শাল, লবঙ্গ, এলাচ দিয়ে একটু কষিয়ে নিয়ে একটু কষিয়ে আমি এবার তাড়াহুড়ো করতেছি, এক জায়গায় বের হব, মার্কেটে যাব, এই জন্য। তো এই তো এটাকে কষিয়ে দিলাম। তো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিব। কারণ আজকে আমি একটু মুরগির মাংস আলাদা রান্না করতেছি, কারণ আমি আজকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি। তো এই জন্য মুরগির মাংসের ঝোল, একটু ঝোল রান্না করব। তো এই পাশে দিয়ে দিলাম এই মুরগির মাংস রান্নার জন্য আমি দিয়ে দিলাম লবঙ্গ, দারচিনি, ছাল, এলাচ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হলুদের গুঁড়াটা শেষে দিলাম। তো এই তো কষিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো গরম মশলার গুঁড়ো, কারণ এখানে আমি এই মুরগির মাংসটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব, এই জন্য এটাকে একসাথেই বসিয়ে দিলাম। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো কষানো হয়ে গেছে। কষানো শেষ, এরপর দিয়ে দেবো পানি। একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। মাংসটা হবে। তারপর এই তো এটাও শেষ হয়ে আসছে। তো আমি এদিকে সবজিটা, ওদিকে ওটা হতে থাক, আমি এদিকে সবজিটা একটু তেলের উপরে ভেজে নিব। তো এই তো সবজিগুলো দিয়ে দিলাম আর কি। এটা ছিল হলো মিষ্টি কুমড়া, তারপর হইলে যে গাজর, বেগুন, তারপর বরবটি, তারপর হয়েছে যে টমেটো, এগুলো দিয়ে আমি এটা ভাজি করতে নেব। এদিকে বেগুনটাকে আমি বেগুন ভাজা দিয়ে যদি খিচুড়ি না খাওয়া যায়, খিচুড়ি হবে আর বেগুন ভাজা হবে না, সেটা তো হয় না। তো এই তো খিচুড়িটা আমি রান্না করতেছি, আর এদিকে বেগুনটাও মাখিয়ে রাখলাম ওটাকে। এই তো এটার ঝোল টেনে আসছে, আমি এটার মধ্যেই চাল দিয়ে আমি একসাথে বসিয়ে দেব। তো চালটা দিয়ে দিলাম, চাল আর ডাল দিয়ে এটার মধ্যে আমি এখন ভেজে নেব। চাল আর ডালটাকে আমি ভেজে নিচ্ছি। তো এই তো ভেজে নিলাম চাল আর ডাল, কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই সবজি ভাজিগুলো দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো, আপনি যদি 1 কাপ চাল বা 1 কাপ ডাল চাল নেন, তাহলে 2 কাপ পানি দিবেন এভাবে। আর যদি একটু একটু আপনি একটু নরম খেতে চান বা একটু ঝোল ঝোল খেতে চান এই খিচুড়িটা, তাহলে একটু আপনি পানি বেশি দিবেন। এই তো এদিকে খিচুড়িটা হতে আসছে, আর এদিকে আমি বেগুনটা ভেজে নিলাম। তো এই তো খিচুড়ি হয়ে গেছে। আমি খিচুড়িটা একটু নরম নরম রাখবো, এই জন্য আমি একটু পানি বেশি দিয়েছি। তো এই তো খিচুড়ি হয়ে গেছে, আমার বাচ্চা খেতে বসছে। তো আমার বাচ্চা খাচ্ছে। দেখছেন খিচুড়িটা কীরকম নরম রাখছি। তো মুরগির মাংস দিয়ে দিলাম, ও তো আবার